ভক্তদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা নিচে বসে হয়তো চোখের সামনে পর সবচেয়ে পবিত্র
Terima kasih.
Iba
দাবি করে। একবার তুই বড় মাঝি যা, বড় মাঝি গিয়ে আমার বন্ধুর সেবায় লাগিয়ে যায়। যদি আমার বন্ধুর সেবায় তুই লাগাতে পারিস, ওরে তুলসী রে, আমি রাধা রানী হয়ে তোকে কথা দিলাম, যদি তুই সামগ্রী আমার বন্ধুর সেবায় লাগিয়ে প্রসাদী করে আমার কাছে এনে দিতে পারে, আমি প্রতি জন্মে জন্মে তোর চরণের শ্রীদাসী হইল। তুলসী রে, তুই তো সবই জানিস আমার বাদরির ঘর, যে বাদিনীর ঘরে আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আমি কালো বেঁধে দিতে চাইতে পারি না। আমার দুই নয়নে আমি কখনো অন্তর করিতে পারি না। জানিস তুলসী, যদি কখনো ভুল করে আমার দুই নয়নে আমি অন্তর করে ফেলি, আমার নরদিনী কুড়িয়া আমায় দেখে কি বলে, পোড়ামুখী কি ব্যাপার, এখনো কালা ভুলতে পারো নাই? হ্যাঁ, পোড়ামুখী এখনো কালা কি ভুলতে পারো নাই? তাই তো আমায় সকল সময় নয়নে নয়নে রাখে। ও তুলসী, যদি আমার কখনো কৃষ্ণ বলে এই বাড়ির ঘরে একবার কাঁদিতে আমার মনে শান্তি জাগে। আমি কেমন ভাবে কাঁদি জানি, ওদের জ্বলন্ত ইউনানে জল ঢেলে আমি শুকনো কাষ্ঠ ভিজাইয়ে দিয়ে ওই রন্ধন ছায় ধোঁয়ার ঝোলা বলে আমি যে গোপনে কৃষ্ণ 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 বলে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি। তুলসী রে, তুই একবার যা, আমার এই সামগ্রী বধূর সেবায় লাগিয়ে প্রসাদী করে এনে আমায় দে। আমার মনে বলছে বধূ আমার গভীর মাঝে গেছে বটে, কিন্তু বধূ আমার ভালো নাই রে। বধূ আমার ভালো নাই রে, বধূ আমার ভালো নাই রে। আমার মনে বলে ও তুলসী, কি বধূ আমার ভালো নাই রে। ও তুলসী, বধূ আমার ভালো নাই রে। আমার মনে বলে ও তুলসী, বধূ আমার ভালো নাই রে। রাধারানী যেই বলেছে, তুলসী বলেছে, হ্যাঁ রায়, তুই আছিস রাবণ মন্দিরে বসে, তোর বধূ আছে পথের মাঝে। আচ্ছা, তুই এখান থেকে বুঝলি কেমন করে তোর বধূ ভালো নয়? আমি কেমন করে বুঝলাম জানে? ওরে তুলসী রে, আমার মনা আমার বধূর মনা, আমার এই দুজনের মনার যে কি মনা, আমরা একজন হাসলে দুজন হাসি, আমরা একজন কাঁদিলে দুজন কাঁদি, আমাদের হাসার সমান সমান। তাই তো আমার মনে বলছে বধূ আমার ঘরে রাতে গেছে বটে, বধূ আমার ভালো না। যা তুলসী একেবারে দেখে যায়,
বৈষ্ণবী মহাজনে এক কাছে দাঁড়িয়ে বলছে, ও প্রেমময়ী রাধে গো, তোমার মনে যখন এতই কৃষ্ণ ভক্তির বাসনা, তাহলে তুমি এক কাজ করো, তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, তুমি তুলসী রে তুলসী রে তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে বলছি তুলসী রে তুলসী রে তুলসী রে নিতাই গৌর প্রেমানন্দে। বলছি তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে মানে শির মানে কি গো? মাথা। হরি বল। তা তুলসীকে মাথায় দিয়ে দিয়েছে আমার অনাদিকারী প্রাণ গোবিন্দ। হরি বল। প্রাণ গোবিন্দ দেখবেন এই জগতে এত এত বৃক্ষ আছে, কোন বৃক্ষের গোড়াতে আমার গোবিন্দের সেবায় লাগে গো? লাগে না। লাগে কি? একমাত্র তুলসী পত্র। হরি বল। কেন লাগে? কেন আমার গোবিন্দের চরণে তুলসী পত্র লাগছে? কারণ সত্যযুগে যখন এক দত্ত ছিলেন, নাম হলো শঙ্খচর দত্ত। এই সত্যযুগের শঙ্খচর দত্ত তিনি যতটা ছিল দত্তমানা, তার স্ত্রী তুলসী ছিলেন ততটাই কৃষ্ণ ভক্তি পরায়ণ। এই শঙ্খচর দত্ত একদিন নারায়ণের পত্নী লক্ষ্মীকে হনন করে এক কারাগারের মধ্যে বদ্ধ করে রেখেছিল এবং সেখানে 1 বৎসর যাবৎ যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হতো দিনে এবং রাতের বেলা সেই যুদ্ধ বন্ধ হতো। কিন্তু তুলসী কি করলো? যখন নাকি স্বামী দিনের বেলায় যুদ্ধে চলে যায়, গোপনে সেই কারাগারে গিয়ে বড়জোরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করত। মা লক্ষ্মীর পূজা দিয়ে বড়জোর করে বলতো, ও বিশ্বরূপস্য ভাগ্যস্য পাত্রে ভক্তালয়ে শোভে সর্বত্র মহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে মা লক্ষ্মী, আমার স্বামী বড় দত্তপালা, তুমি কৃপা করো বাবু, আমার স্বামীর অন্তরে, আমার স্বামীর হৃদয়ে তুমি একটু প্রেম ভক্তি উদয় দাও। এইভাবে বলতে কিন্তু মা লক্ষ্মী গোপনের পূজা করে আরাধনা করে তুলসী আমার সময় মতো ঘরে ফিরে আসতো এবং স্বামী যখন যুদ্ধ সমাধান করে ঘরে ফিরত, স্বামীর ভালো জায়গা সুন্দর করে গুছিয়ে সেবা দিয়ে স্বামীকে সাজিয়ে রাখত। তা একদিন দেবতাগণ নারায়ণের কাছে গিয়ে বললেন, হে নারায়ণ, শঙ্খচর দত্ত যেভাবে দত্ত করা শুরু করেছে, যুদ্ধ করে কিছুতেই পারা যাচ্ছে না, কি করা যায়? তখন নারায়ণ বললেন, এক কাজ করো, শুধু দিনে যুদ্ধ করলে হবে না, ওকে বধ করতে হলে দিন রাত উভয় যুদ্ধ করতে হবে, সব সময় যুদ্ধ করতে হবে। দেবতাগণ বললেন, হে নারায়ণ, যদি দিন রাত যুদ্ধ হয় তবে কি আমরা শঙ্খচর দত্তকে প্রাণে মারতে পারবো? কেমন করে মারবো? তার স্ত্রী তুলসী দেবী হলেন বড় ভক্তি পরায়ণ সতী সাবিত্রী। ওই সাবিত্রীর চরিত্র যদি নষ্ট না হয়, তাহলে শঙ্খচর দত্তকে কিছুতেই প্রাণে মারা যাবে না। নারায়ণ বললেন, শোনো দেবতাগণ, তোমরা ঘোষণা করে দাও
করিলেন। যাকে স্বামী ভেবে সারা রাত তার স্বামী চিন্তা করলো। বলো তুমি কে? তুমি কে আমার সঙ্গে এইভাবে আমার বিশ্বাসঘাতক করলে? বলো তুমি কে? আমার স্বামীর টাকা মূল্য পাইনি, চারিপাশে ঘরে দরদার ঘুরছে। কেন সে বলছে তুমি অসুখী হয়েছে? সত্য করে বলো তুমি কে? তখন আমার নারায়ণ নিজের রূপ ধারণ করলেন। তুলসী, আমি তোমার স্বামীর রূপ ধারণ করে তোমার কাছে এসেছিলাম। একই নারায়ণ, তুমি প্রভু, তুমি কি বললে? তুমি আমার মতো সতী স্বামী চরিত্র নষ্ট করলে পারলে প্রভু? তুমি এইভাবে অসময়ে আমার স্মৃতির শিরোমণি কেড়ে নিতে? দয়াময়, তোমাকে সাক্ষী রেখে আমি সিঁদুর করেছিলাম। আমার সেই স্বামী আজ তোমার জন্য প্রাণে মারা গেছে। এ তুমি কি করলে প্রভু? তুমি এইভাবে আমার সাদা সিঁদুর থেকে বঞ্চিত করে দিলে। এ তোমার কেমন বিচার? আমি তো সতী সাবিত্রী, আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমি ভক্তি ভরে আমি তোমার পূজা করি, তোমার আরাধনা করি, তোমার ভজন করি, তোমার সাধন করি। তোমার ভজন সাধন করে আজ তুমি এইভাবে আমার আঘাত করলে, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে দিলে প্রভু। বেশ, তুমি যখন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে দিলে, আমি অভিশাপ দিলাম। হে নারায়ণ, তুমি যেমন আমার অসুখী করলে, অভিশাপ দিলাম তোমার ওই ধরাধামে গিয়ে তুমি সামগ্রী শিলারূপে জন্মগ্রহণ করবে। সেই না তুলসী অভিশাপ দিল, তুমি ধরাধামে গিয়ে যখন জন্ম পাবে সামগ্রী শিলারূপে। শোনো প্রভু, তুমি যখন আমার সঙ্গে এমন ব্যবহার করলে, তাই আমি তোমার অভিশাপ দিলাম। নারায়ণ বললেন, তুলসী, তুমি ভক্ত হয়ে ভগবানের অভিশাপ দিলে, ধরাধামে আমি সামগ্রী শিলারূপে জন্ম নেব। বেশ, তুমি যখন ভক্ত হয়ে ভগবানের অভিশাপ দিলে, তাহলে আমি তোমায় বলে রাখছি তুলসী, আমার জন্য যখন তোমার সতীত্ব নষ্ট হলো, আমার কারণে যখন তোমার স্বামীর মৃত্যু হলো, আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমিও ধরাধামে আমার সঙ্গে যে বৃক্ষ সম আচরণ করলে, তুমি জন্ম পাবে বৃক্ষ করে, নাম হবে তোমার তুলসী বৃক্ষ। এটাই তুলসী আমার চরণ ধরে বললেন, প্রভু, আমি যে ধরাধামে তুলসী বৃক্ষ রূপে জন্ম পাবো, কিন্তু তুমি তো জানো তোমার সাধন ভজন ছাড়াই আমি আর কিছু জানি না, আমি আর কিছু বুঝি না। তবে কি আমি তোমার সেবায় আর কোনোদিন লাগবো না? নারায়ণ বললেন, বাবা তুলসী, তুমি ধরাধামে গিয়ে আমার সেবায় লাগবে। যখন নাকি সকল ভক্তরা ওরা আমার সেবা দেবে, তখন আমার সেই দৈনিকের মধ্যে যতক্ষণ না তুলসী মাত্র নিবেদন করবে, ততক্ষণ সেই প্রসাদে আমি সেবা গ্রহণ করবো না। আগে তোমার হবে, তারপর আমার প্রসাদ হবে। এটাই তাই আমার গোস্বামী মহাজন আজ ভাবাবেশে রাধারানীকে বলছে, ও রাধে গো, তোমারই অন্তরে যখন এতই কৃষ্ণ ভক্তির বাসনা, তুমি এক কাজ করো, তুলসী রে তুলসী
ওই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না বড় সময় বুঝিয়া আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, ভিক্ষার থালা নিয়ে আপনারা যে যেমন পারবেন মুক্ত হস্তে দান করবেন। দৃষ্টি আকর্ষণ করে সঙ্গে অনুরোধ রাখছি, আগামীকাল মহাপ্রভুর ভোগ নিবেদন হবে। আপনারা সবাই আমন্ত্রিত। সেই সঙ্গে সবার কাছে আমার করজোড়ে মিনতি, আকুল মিনতি, আপনারা যে যত পারেন গোবিন্দ ভোগ নিবেদনের জন্য সাহায্য করতে পারবেন। আপনাদের সাহায্য আমরা সাদরে গ্রহণ করব। আপনাদের দাঁড়ে দাঁড়ে আমাদের সদস্যবৃন্দ যাচ্ছে, আপনারা যে যত পারেন সাহায্য করবেন। খুব দ্রুত, আমরা লাইন দেখা ঘটাতে চান না। আপনারা কৃপা করে যে যত পারেন দ্রুত সাহায্য করেন। মহাপ্রভুর ভোগে, মহাপ্রভুর নিমিত্তে আপনারা সাহায্য করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে আমাদের কমিটির সদস্যবৃন্দ, আপনারা কৃপা করে সাহায্য করবেন। বুঝতে পারছেন এত বড় একটা অনুষ্ঠান আপনাদের দেওয়া এই 10 টাকা 20 টাকা অনুষ্ঠানটি পরিচালিত হয়ে যাচ্ছে দীর্ঘ 3 বছর ধরে। আপনারা জানেন, আপনারা সবাই বুঝেন, শুধু একটু মনে করে দেওয়া দায়িত্বটুকু আমাদের। আপনারা বুঝতে পারছেন ছোট ছোট ধূলিকণা, বিন্দু বিন্দু জল গলে তোলে মহাদেশ সাগর অতল। হয়তো মনে করছেন আমি 10 টাকা 20 টাকা দিয়ে কি করতে পারবো, কিছুই করতে পারবেন না, এটাও ঠিক। কিন্তু আপনাদের কাছে 10 টাকা, আমাদের কাছে 10 লক্ষ টাকা। ব্যাপারটা খুবই বোঝার। আর আপনারা জানেন, যেই করে দেন সেই তো পুণ্যবান। আমার কাঁধে বোঝা দান করিয়া স্বর্গে গেছে বড় বড় রাজা। দানেই ভক্তি, দানেই মুক্তি। আমরা সবাই এসেছি এখানে লীলা কীর্তন শ্রবণের জন্য। এর আগে কমিটি পক্ষ আপনাদের সবাইকে কিছু এই সবার আচার আচরণ শৃঙ্খলা
মৃত্যুকে আসে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন করছেন, তাতে আরেকজনের ভাবে ব্যতিক্রম ঘটবে একটু ঠিক না হয়। আমি করজোরে অনুরোধ করছি। পাশাপাশি আপনি এসেছেন বৃন্দাবন ধামে কৃষ্ণের বাণী শোনার জন্য, কৃষ্ণ নাম হৃদয়ে ধারণ করার জন্য। তাই যদি হয়ে থাকে তাহলে কেন আমরা মাঝে মাঝে দেখি অনেক মহিলা আরেকজনকে ডাকতেছে, অনেক দাদা ভাই আরেকজনকে ডাকতেছে, দাঁড়িয়েছে, বেলুন উড়াচ্ছে, এটা আদৌ কি ঠিক? আপনারা একটু চিন্তা করে দেখবেন। যেটু করলে আপনাদের স্বভাব অন্যের চোখে খারাপ লাগে সেটি না করাই ভালো। আমি করজোরে অনুরোধ করছি, আপনারা খুবই সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যবান না হলে এই বৃন্দাবন ধামে আপনার আগমন হইতেই পারত না। আমরা খুবই ভাগ্যবান, তাই আমরা এই বৃন্দাবন ধামে এসেছি। সবাই আনন্দে আজকের দিনটা অতিবাহিত করব। আগামীকাল মহাপ্রভুর ভোগ নিবেদন করব। আপনারা সবাই আমন্ত্রিত, যে যত পারেন মহাপ্রভুর ভোগ নিবেদনের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অংশগ্রহণ, আপনাদের সাহায্য আমরা সহস্তে গ্রহণ করব এবং আপনাদের সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে, এই কামনায় আমরা করে রেখেছি। আমাদের কামনা যেন বৃথা না হয় সে আশাটুকু আপনাদের কাঁধেই রইল। জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ।